ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনারা কিতাব লেখেন নবীর মুহাব্বত প্রমাণ করার জন্য, নবীর ইলমে গায়েব প্রমাণ করার জন্য, শাফাআতে মুস্তাফা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়াল নবীর দয়া নিয়ে তিনি কিতাব লিখেছেন। একটা দুইটা নয়, ১৫০০০ উপর নবীর প্রেমের উপর এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্টের মধ্যে তিনি কলম ধরেন নাই। আর ওই ব্যক্তিত্বের নাম হলো ইমামে ইশকে মুহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি শুধু একজন কলামিস্ট বা লেখক ছিলেন তাই নয়, জামানার একজন মুজাদ্দিদ ছিলেন তাই নয়, তিনি এত উপরের মকামের একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দুইজন বর্তানিয়া থেকে দুইজন ইংলিশ মানুষ আসলো, অর্থাৎ যারা মুসলমান নয়, যারা হলো খ্রিস্টান। যখন তারা আসলো, এসে আমার আলা হযরতের সামনে দাঁড়ালেন, ইমামে ইশকে মুহাব্বতের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওনাকে প্রশ্ন করলেন, আপনার নবী বলেছেন, আপনার নবী ঘোষণা করেছেন আপনারা নাকি যারা উম্মতে মুহাম্মদীর মধ্যে আলেম আছেন তারা নাকি বনি ইসরাইল যুগের নবীর মর্যাদার সমান। এখন আপনিও তো একজন আলেম, আপনি একজন মর্যাদাবান। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি উত্তর দিতে পারেন তাহলে আজকে থেকে আমি আপনাকেও মানব, আপনার নবীর কথাও মানব, আপনার নবীর নিয়ে আসা কলমাকেও মেনে নিব। সুবহানাল্লাহ বলে না। যারা আমার কামলিওয়ালা নবীর উপর আনিত কিতাবকে অস্বীকার করে, তিনি বললেন আপনার নবী বলেছেন আপনার নবীর উম্মতের আলেমরা বনি ইসরাইল যুগের নবীর সমতুল্য। এখন আপনিও তো আলেম, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। বলে কি প্রশ্ন? তখন ইমাম ইশকে মুহাব্বত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে দুইটা মোরগ আর মুরগি হেঁটে চলে যাচ্ছে। দুইজন কক কক করে কথা বলতেছে আমাদের বনি ইসরাইল যুগের নবীরা তো তারা তো পশু পাখির বাসা বুঝতো, এখন আপনাদেরকে আপনার নবী বলেছেন বনি ইসরাইল যুগের নবীদের সমতুল্য বলেছেন। এখন আমাকে বলেন যে এই দুইটা মোরগ আর মুরগি কি কি কথা বলে যাচ্ছে, এটা আপনাকে বলতে হবে। আচ্ছা, পৃথিবীর বুকে কোন বৈজ্ঞানিক এটাকে কক কক আওয়াজ থেকে কি বলতেছে এটা বের করা সম্ভব? জোরে বলেন না সম্ভব? মুরগি মোরগ একসাথে থাকলে কথা বলে না? কে এরা কি আমাদের মতো বলে না তাদের ভাষায় বলে? তাদের ভাষাগুলোকে আমরা বুঝি। সকালে একটা কুকুরু কুক বলল, আপনি কিছু বুঝছেন? কিছু বুঝেন নাই। এখন আলা হযরতকে লজ্জা দেওয়ার জন্য, আমার ইমাম ইশকে মুহাব্বতকে লজ্জিত করার জন্য প্রশ্নটা করলো। তখন ইমাম ইশকে মুহাব্বত একটু চোখটা বন্ধ করলেন, হৃদয়টা মদিনাওয়ালার দিকে লাগিয়ে দিলেন। এক বাক্যে আমরা যারা সুন্নি, আমরা মাইজবান্ডারিরাও বলতে আজকে এখানে বলে যাচ্ছি আলা হযরত বেমিসাল আশিকে রাসূল। এটাতে কোনো সন্দেহ? এটাতে যে সন্দেহ করবে আমরা বলবো তার ঈমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে, সন্দেহ আছে। বেমিসাল ওনার রাসূল প্রেমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খাত ছিল না। যখন ইমাম ইশকে মুহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী তিনি যখন হৃদয়টা মদিনাওয়ালার দিকে লাগিয়ে দিলেন, আমার মদিনাওয়ালা সবকিছু জানাইয়া দিতে পারে কি পারে না? আমার মদিনাওয়ালা বললেন, ওগো আহমদ রেজা তুমি বলে দাও, দুই মোরগ আর মুরগি কথা বলছে, একজন বলতেছে বিকেল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঘরের দিকে যেতে হবে, মুরগি বলছে আমার পায়ের মধ্যে একটা ব্যথা পেয়েছি, কাটা পড়েছে, যেখানে কিছু আপনার কাটা বিঁধে রয়েছে, আমি জোরে হাঁটতে পারছি না, আমি আস্তে আস্তে হাঁটবো। তারা এই কথা বলতেছে। ওই দুইজন ইংরেজ মানুষ
একজন বন্দুক বের করে ওই মুরগিটাকে শুট করে মেরে ফেললো। বললেন আপনার কথা সত্য না মিথ্যা এখনই প্রমাণ হয়ে যাবে। যখন শুট করে মুরগিটা মারলো, মারার পরে যখন হাতে নিল, দেখতেছেন ঠিক যেরকম বলেছে, পায়ের নিচে কাটার দাগ রয়েছে এবং সেখানে একটা কাটা ফুটে রয়েছে। অর্থাৎ বোঝা গেল ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন তা সত্য। ওই দুইজন কাফের, ওই দুইজন ব্যক্তি, ওই দুইজন ইংরেজম্যান সাথে সাথে বললেন, ওগো ইমাম ইশকে মোহাব্বত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, তোমার নবীও হক, তোমার নবীর প্রতি যে কোরআন এসেছে সেটাও হক, তোমার নবীর খোদার দ্বীনও হক এবং তুমিও হক। আমাকে তোমাদের জবানে, আপনার জবানে আমাকে কলমা পড়াইয়া মুসলমান করে দেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এত বড় বলি, এই মর্যাদা সম্মান দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর বলিকে মর্যাদা দান করেছেন ইমাম ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে এই মর্যাদা দান করেছেন কে? এই জন্য তিনি বেমিসাল আশিকে রাসূল, নবীর প্রেমিক, নবীর আশিক, যার মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। এই জন্য খেয়াল রাখতে হবে, আমরা যারা আশিকে রাসূল দাবি করি এমনি দাবি করলে হবে না। প্রকৃত পক্ষে অন্তর থেকে মুস্তাফার প্রেম ইজহার করতে হবে, মুস্তাফার মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। জেনে রাখো, জেনে রাখো, আমার ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী সারা জীবন শুধু মুস্তাফার গোলামি করে গিয়েছেন, মুস্তাফার গোলামি করে গিয়েছেন এবং বাতিলদেরকে দাঁত ভাঙা কিতাবাদি দিয়ে যিনি জবাব দিয়েছেন তিনি হলো ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ঠিক কি না? কারণ ইজ্জত দেওয়ার মালিকে, জোরে বলেন না কে? ওনার আজকে 108তম ওরস চলতেছে, সারা বিশ্বের মধ্যে ওনার ওরস পালন হচ্ছে। এটার কারণটা কি? আপনার আমার তো ওরস হচ্ছে না। আমি মারা গেলে, আপনি মারা গেলে কেউ খবরও নেই না, বলেন না খবরও। কোথায় বাংলাদেশের চট্টগ্রাম, আর কোথায় ইন্ডিয়ার বেরেলি শরীফ, কোথায় হাজার হাজার মাইল দূর, এখানেও ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত আলা হযরত আলা হযরতের স্লোগান চলতেছে। এটা একমাত্র কারণ হলো মুস্তাফার গোলামির ফসল। মুস্তাফার গোলামির ফসল এত দামি করেছে ওনাকে, কিয়ামত পর্যন্ত ওনার নাম সোনালী অক্ষরে লেখা থাকবে। এই নাম মুছার ক্ষমতা কারো, জোরে বলেন না কারো। এই জন্য আমরা যারা দরবারি, আমরা প্রত্যেক ওলি আল্লাহকে আমাদের মাথার তাজ মনে করি। তবে আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আপনার পীরকে আপনি তাজিম করবেন, আমার পীরকে আমি তাজিম করব। ওরে জেনে রাখো, জেনে রাখো, আমাকে সাবজেক্ট দিয়েছে দুইটা। একটা হলো হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলায়ে আলমের তাজকিরা, আরেকটি হলো ইমামে আলা হযরতের তাজকিরা। আমি দুই তাজকিরা আপনাদের সামনে যাব। আমরা যে গৌসুল আজম মাইজভান্ডারীকে তাজিম করি, সম্মান করি, ইজ্জত করি, আওলাদের রাসূলকে সম্মান করি, এই সম্মানও কেমনে করতে হয় সেই শিক্ষাও আমাদেরকে আলা হযরত দিয়েছেন, আলা হযরত দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের মধ্যে আদব আছে না নাই? প্রেম আছে না নাই? ওলি আল্লাহর প্রতি ভক্তি আছে না নাই? এই জন্য তো শায়ের এলান করেন, কেন চিনলি না রে মন ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না। ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলবেন না?
চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হায়রে চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কে মন। সুবহানাল্লাহ বলেন না। যারা প্রকৃতপক্ষে আলা হযরতকে ভালোবাসে তারা কখনো গৌসুল আজম মাইজ ভান্ডারীর বিরোধিতা করতে পারে না। এই জন্য খেয়াল রাখবেন আওলাদ রাসূলকে ইজ্জত কিভাবে করতে হয়, এই শিক্ষাও আলা হযরত আমাদেরকে দিয়েছেন। যেইভাবে আমরা স্টেজের মধ্যে বসে আপনাদের সামনে তাকরীর করছি, এই রকম আলা হযরত তিনি তার হুজরার মধ্যে তাকরীর করছেন। যারা বসে রয়েছেন তারা আওয়াম নয়, তারাও জগৎ বাছা আলেম। সুবহানাল্লাহ বলেন না। ওনার থেকে শিক্ষা নেওয়ার জন্য, এলমের ফন জানার জন্য, জ্ঞানের ধারা বুঝার জন্য আলা হযরতের পাঠশালার মধ্যে সাধারণ কোন ছাত্র নয়, সবাই বড় বড় আলেম। ওনার দপ্তরে এসে ছাত্রের মতো বসে রয়েছে আমার ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তাকরীর করতেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর পর তিনি তাকরীর থামিয়ে দেন, দর্স থামিয়ে দেন এবং দাঁড়িয়ে পড়েন, আবার কিছুক্ষণ পর বসে পড়েন। এরকম একবার, দুইবার, তিনবার যখন হলো, ওনার যারা আশেক আছেন সামনে গেলেন, হযরতকে ডাক দিয়ে বললেন, আমারা ইমাম, ও আমাদের ইমাম, আপনি কিছুক্ষণ পর পর কেন দাঁড়িয়ে যান? আপনি আবার বসে যান। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আমার ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওরে আমার আশিকরা শোনো, আমি যে কিছুক্ষণ পর পর দাঁড়ায়া যাই, আমি দেখতে পাই আমার হুজুরের সামনে দিয়ে ছোট একটা বাচ্চা দৌড়াইয়া চলে যায়। ওই বাচ্চাটাকে দেখলে আমি ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী দাঁড়িয়ে পড়ি, আবার বাচ্চাটা চলে গেলে আমি বসে পড়ি। বাচ্চাটা যতবার আসে আমি দাঁড়িয়ে যাই, বাচ্চাটা চলে গেলে বসে যাই। নজর করে দেখলেন এটা হুজুরের নিজের মাদ্রাসার একটা ইবতেদায়ীর ছাত্র, ছোট বাচ্চা, ধরেন ক্লাস 1-2 তে পড়ে, মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে। আমার ইমামে ইশকে মোহাব্বতের দিকে তাকিয়ে আশিকরা বললেন, হুজুর কষ্ট করে দাঁড়ানোর দরকার নাই, এই বাচ্চা আপনার প্রতিষ্ঠানের ছাত্র, মাত্র ভর্তি হয়েছে অল্প কয়েকদিন। সুবহানাল্লাহ বলেন না। এ তো আপনাকে দেখে দাঁড়িয়ে যাবে, আপনি কেন তাকে দেখে দাঁড়িয়ে যান? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমামে ইশকে মোহাব্বত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া টপ 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 করে পানি পড়া আরম্ভ হলো। হুজুর আপনি কান্না করেন কেন? বললেন, ওরে আমি যা বুঝতে পারি তোমরা তা বুঝতে পারো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি বাচ্চাটার কারণে দাঁড়াই না, বাচ্চাটা যখন সামনে দিয়া যায় তার শরীর থেকে খুশবু আসে, খুশবু। আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দান করেছেন, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দান করেছেন, নবীর প্রেমের কারণে, নবীর মহব্বতের কারণে কোন আওলাদের রাসূল যদি আমার সামনে দিয়ে যায়, আমি তার গায়ের খুশবু পাওয়ার সাথে সাথে বুঝতে পারি এই ব্যক্তির শরীরের মধ্যে নবীর বংশের রক্ত রয়েছে। এই বাচ্চা ছোট হতে পারে কিন্তু তার শরীর থেকে আওলাদের রাসূলের খুশবু আসে। সুবহানাল্লাহ বলেন না। আমি যখন ওই খুশবু পাই এই বাচ্চার জন্য দাঁড়িয়ে যাই, কারণ এই বাচ্চাটা আওলাদের রাসূল, আওলাদের রাসূল, আওলাদের রাসূল। ওরে জগতের মানুষ
শোনো শোনো, আওলাদ রাসূলকে ইজ্জত কিভাবে করতে হয়, সম্মান কিভাবে করতে হয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য জগতের মানুষ আলা হযরতকে সাধারণ ভাবিও না। আলা হযরত কোন যুগে যুগে এই যে বছরে বছরে দুনিয়ার মধ্যে আসে এরকম নয়। উনার হায়াতে জিন্দেগি, উনার কলম একদিনের জন্য বন্ধ হয় নাই। রাসূলের প্রেমে শুধু চলেছে, বাতিলদের দলিল খণ্ডন করেছে। সারা জীবন উনি কাটিয়েছেন রাসূল প্রেমে কিতাব লিখে লিখে। একদিকে কিতাব লিখেছেন, অন্যদিকে তাকরীর করেছেন, এই দিকে বাতিলের সাথে মুনাজারা করেছেন। উনার জীবনটা যদি আপনি বিশ্লেষণ করেন, উনি নিজের জন্য সময় ব্যয় করেন নাই, উনি ওনার জীবনটাই ব্যয় করেছে রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে। আর ওনার চাওয়াও ছিল একটা, আয়ে সবজে গুম্বদ ওয়ালে মনজুর দুআ করনা जब वक्त नज़र आए आका दीदार अता करना। सुबहानाल्लाह বলেন না। এটাই আলা হযরতের সব সময় চাওয়া ছিল। উনি যদি দিদার সব সময় নিতেন, তারপরেও যত দেখে নবী হচ্ছে এমন এক নিয়ামত, যত দেখে তত দেখতে ভালো লাগে, মন চায় কি চায় না। এক দেখায় কি নবীর স্বাদ মিটানো যায়? कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। सुबहानाल्लाह বলেন না, ঠিক কি না? এটা ওনারও চাওয়া, এটা আমাদেরও চাওয়া। বলেন না, আমাদেরও। নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি, কবুল হয়েছে কিনা, হজ করছি, কবুল হয়েছে কিনা, যাকাত দিছি, কবুল হয়েছে কিনা, ভালো কর্ম করছি, কবুল হয়েছে কিনা। তবে একটা জিনিস জানি, মুস্তাফা যার জন্য হয়ে যাবে, আমার আল্লাহ তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? মুস্তাফা যেখানে থাকে খোদার গজব সেখানে থাকে। ওমা কান আল্লাহু লিউআযিব ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে আসেন সেখানে কোনোদিন আমি আল্লাহ গজব দিব, এটা আপনি কল্পনাও করিয়েন না। কারণ আপনি যেখানে থাকেন সেখানে শুধু রহমত যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য কোটি কোটি মানুষ বিশ্বের বুকে আলা হযরতকে জীবনে চোখে দেখেও নাই। আলা হযরত এখানে অনেক আছেন, আলা হযরতের আওলাদ কেউ দেখে নাই, কিন্তু আলা হযরত বললেই দেওয়ানা, আলা হযরত বললেই জীবন কুরবান করে দিতে রাজি আছে। এরকম লক্ষ লক্ষ যুবক ইন্ডিয়ার মধ্যে নয়, বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তবে আলা হযরতের যেই শিক্ষা, ওই শিক্ষা যদি আমরা নিতে পারতাম প্রকৃত পক্ষে, আজকে আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব কোনোদিন থাকতো? জোরে বলেন না, থাকতো? আজকে তো সুন্নিয়তের ময়দানে কাজ করাটাও অনেক কঠিন। আমার চাইতে আমার ভাই ভুক্তভোগী আরো বেশি, আমার চাইতে আমার ভাই আরো ভুক্তভোগী বেশি। খেয়াল রাখবেন, প্রত্যেক সুন্নি আলেম যারা মাঠে ময়দানে সুন্নিয়তের জন্য কাজ করে, কথা বলে, খেয়াল রাখবেন তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন ইসলামের এবং রাসূলের মুহাব্বতের খাতিরে কথা বলে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের এখানে কাটপিস ব্যবসায়ীরা, কি ব্যবসায়ীরা,
কাটপিস ব্যবসায়ীরা ভিডিও কেটে কেটে আগের পিছনের গুলা বাদ দিয়ে একজনের সাথে একজনকে মুখোমুখি করে দেয়, এগুলার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? খেয়াল রাখবেন, এগুলা যে দেখছেন আপনাদের সামনে বসা, এগুলো সুন্নিয়তের এমন এক নক্ষত্র যেগুলা সামনের দিনে যখন আমাদের মুরব্বি کرام যখন দুনিয়া থেকে যখন তারা আলমে বরজখের দিকে যাবেন, সুন্নিয়তের হাল তারা ধরবেন। আমরা তো আবেগী সুন্নি, বাতিলরা এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাগিয়ে রেখেছে। খেয়াল রাখবেন, যুগে যুগে ষড়যন্ত্র ছিল। আমরা তো যারা সুন্নি, আমরা তো আবেগের মধ্যে চলি, আমরা তো আবেগ নিয়ে চলি। আমাদেরকে মাঝে মধ্যে বিবেক খাটাইতে হবে। যারা সুন্নিয়তের পক্ষে কথা বলতেছেন, মাঠে ময়দানে আছেন, মাঠে ময়দানে খেদমত করতেছেন, দেখবেন বাতিলরা টার্গেট করছে যারা সুন্নিয়তের পক্ষে কাজ করে মাঠে ময়দানে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই?